এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অধিকাংশ ঈমানদাররা যে ধারণা করো এই ধারণা খারাপ। সব বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে মুমিনের দল, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, ধারণা থেকে নিজেরা নিজেদেরকে বাঁচাও, তোমরাও বেঁচে থাকো, অন্যকেও বাঁচাও। ধারণা করবা না, কারণ বান্দা যতই ধারণা করে না কেন অধিকাংশ ধারণাই বান্দার জন্য অন্যায় হয়। আর এই ধারণার বশীভূত হয়ে বান্দা একজন আরেকজনের গীবত শিকায়াত করে। একজন ইমানদার আরেকজন ইমানদারের গীবত যখন গায়, আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। এই বান্দা, তোমাদের কেউ কি পছন্দ করবে একজন আরেকটার আপন ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাবে? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ফাকারিহতুমু, এটাকে তোমরা অপরাধ মনে করো, এটাকে তোমরা খারাপ মনে করো, অপছন্দ করো। অপছন্দের জিনিসটা তোমরা যদি অপছন্দ করো, এরপরও সমাজের মধ্যে যদি একে অপরের গীবত শিকায়াত করো, আমি আল্লাহ বললাম গীবত করলা তো আপন মরা ভাইয়ের গোশত খাইলা। নাউযুবিল্লাহ। এ ভাইরা আমার, এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিনা এটা কতটা খারাপ? বলে জিনা এটা হলো গীবতটা হলো এটা জিনার চাইতে মারাত্মক। বান্দা জিনাটাকে খারাপ মনে করে কিন্তু গীবতকে খারাপ মনে করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। একজন বান্দা জিনা করলো, ব্যভিচার করলো, যদি আল্লাহর কাছে মাফ চায়, বলে আল্লাহ আমি অন্যায় করলাম, মালিক মাফ করে দাও। আল্লাহ যদি চায় ওই বান্দারে ক্ষমা করবে কি করবে না? গুনাহ করলেন, অপরাধ করলেন, জিনা করলেন, ব্যভিচার করলেন, আল্লাহর কাছে তওবা করেন, মালিক যদি পছন্দ করে মাফ করেও দিতে পারে। কিন্তু কোন বান্দা যদি গীবত শিকায়াত করে, আল্লাহ পাক ওই বান্দাকে ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত যার গীবত করলো তার থেকে ক্ষমা না পায়, ততক্ষণ আসমানের মালিক ওই বান্দাকে ক্ষমা করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসংখ্য বান্দারা কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার পথে আটকে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, অসংখ্য ইমানদার যারা নাকি জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের সামনে আসবে, এখানে এসে বসে যাবে। পিছন থেকে এক লোক ডাক দিয়া বলবে, হে ইমানদার কোথায় যাও? বলে জান্নাতে যাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, জান্নাতে যাওয়ার আগে আমার সঙ্গে তোমার হিসাব নিকাশটা মিলায়া যাও। বলে কিসের হিসাব? বলে জমিনের মধ্যে তুমি আমার গীবত শিকায়াত করছো, আমার মানুষের সামনে, সারা দুনিয়ার সামনে আমার বেলায় বলে বলে আমার ব্যাপারে মানুষের কাছে কান বাড়ি বাড়ি করে আমাকে বেইজ্জতি করছো। আজকে আমি এতটুকু নেকের কারণে আল্লাহর জান্নাত পাই না। তুমি যদি, আমি তোমাকে মাফ করব একটা শর্ত, যদি আমাকে এতগুলো নেকি দাও যতটুকু নেকি হলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। এই বান্দাটা ওই জান্নাতি, নিশ্চিত জান্নাতি বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একে পাঠায় দিয়া বলবেন, তার কাছ থেকে যদি আমল নিতে পারো জান্নাতে ঢুকে যাও। এই বান্দাটা তার থেকে আমল নিয়া নিশ্চিত একজন জাহান্নামী বান্দা তার আমল নামাটাকে ভারী করে আল্লাহর জান্নাতে যাবে। আর নিশ্চিত জান্নাতি বান্দা তার আমল নামাটা খালি করে সোজা সোজি জাহান্নামে ঢুকে যাবে। এই জন্য অনেক বুজুর্গরা বলেন, গীবত যদি করা লাগে নিজের আপন মায়ের গীবত করো, বাবার গীবত করো। কেন? বলে তুমি বলিয়ারপুর থেকে, একজন চট্টগ্রামে থাকে, একজন কক্সবাজারে থাকে, আরেকজন দিনাজপুরে থাকে, এখানে বসে বসে আরেকজনের গীবত শিকায়াত করলা। এ মুসলমান, এই গীবত করার দ্বারা ফায়দা হইল কি? বলে তোমার আমলনামা সবগুলো তার কাছে চলে গেল, আর তার বদ আমলগুলো তোমার কাছে চলে আসলো। কি দরকার? যাকে চিনো না, জানো না, যার সঙ্গে আত্মার কোনো সম্পর্কও নাই, আত্মীয়তার কোনো সম্পর্কও নাই, তাকে আমল দিয়া জান্নাতে পাঠানোর চাইতে নিজের ঘরের মায়ের গীবত করে তোমার আমলনামা মায়ের খাতায় দিয়ে আপন মা বাবাকে জান্নাতে পাঠানো ভালো, ঠিক কিনা? অর্থাৎ ঘরের নেকি ঘরে থাক, মা জান্নাতে যাক আপনার আমল দিয়া, বাবা জান্নাতে যাক আপনার আমল দিয়া। আপনি গীবত করেন তো মায়ের গীবত করেন, বাবার গীবত করেন, আপনার আমলনামা ওনাদের খাতায় চলে গেল, ওনারা জান্নাতি হয়ে গেল। অন্তত এই ছিল আপনার মা বাবা জান্নাতি হইল, আপনি আপনার মা বাবাকে তো কিছু খেদমত করতে পারলেন।
এখন যদি বলেন তোমার মায়ের অবস্থা বলো, কমিয়া মায়ের কথা শুনতে চান, ঘরের কথা কি মানুষের কাছে বলা যায়? তা মায়ের কথা যদি বলা না যায়, বাবার কথা যদি বলা না যায়, একজন মুমিন ভাইয়ের কথা কিভাবে বলা যায়? যেখানে নবী করিম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান কি বলেন না কি? শুধু তাই নয়, আল্লাহ নবী কথাও বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিমু ওই ব্যক্তিটাই মুসলিম যেই ব্যক্তির হাত আর জবান থেকে অন্য কোন মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন আল মুমিনু মিরআতুল মুমিন, একটা মুমিন আর একটা মুমিনের আয়না স্বরূপ। আয়না যেরকম আপনার আমার দাগগুলোকে ঢেকে দেয়, ঠিক তেমনি ভাবে মুমিন যদি কোনো মুমিনের দোষ দেখে, আয়নার মতো একজন মুমিন আরেকজন মুমিনের দোষ গোপন রাখবে। এটাই আমার নবীর আদেশ, ঠিক কিনা? এ ভাইরা আমার, আজকে সমাজের ভিতরে মুমিনরা একজন আরেকজনের দোষ পাইলে আজান দিয়া প্রকাশ করে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হে মুমিনের দল, তোমরা মুমিনরা একজন আরেকজনের ভাই। তোমরা যখন কোন ইমানদার ভাইয়ের অন্যায় দেখবা, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের অন্যায়টাকে ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। আর এই সংশোধন করতে যায় আল্লাহকে ভয় করো। সংশোধন করতে যায় সমাজের মধ্যে বিশৃঙ্খলা যেন না হয়, সংশোধন করতে যায় সমাজের কোনো ভাই যেন কষ্ট না পায়। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকুল্লাহ, এখানেও খেয়াল রাখবা আমি আল্লাহ পাক জমিনের মধ্যে বান্দাকে কিভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আদেশ করলাম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হিকমা, সুন্দর সুন্দর নসিহার মাধ্যমে একজন আরেকজনকে আলোচনার জন্য বলেছেন, একজন আরেকজনকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। একজন মুমিন যদি আরেকজন মুমিনের ভাই হয়, আপনার সামনে আরেকজন অন্যায় যদি করে, ব্যক্তিগত গুনাহ করে, আপনি ভাই হিসেবে তাকে সুন্দর করে ধরায় দিবেন। এটাই হলো মুমিনের পরিচয়, ঠিক কিনা? এ ভাইরা আমার, গীবত এটা মারাত্মক খারাপ, শিকায়াত মারাত্মক খারাপ, পরনিন্দা, প্রতিহিংসা, চগলখড়ি। নবী বলেন চগলখোর যারা তারা জান্নাতে যাবে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক তাদের ব্যাপারে ধ্বংসের বদদোয়া করলেন। সমাজের মধ্যে আমরা মুমিনরা যারা আছি 100-র মধ্যে 90% মুসলমানরাই আমরা গীবতের মধ্যে জর্জরিত, ঠিক কিনা? কোন ইমানদার, কোন নামাজি, এই ইমানদারকে যদি বলা হয় ভাই আপনি মদ খান, নামাজিকে যদি বলা হয় মদ খাবে, খাবে না। নামাজিকে যদি বলা হয় আপনি সুদ খান, খাবে? নামাজি অর্থাৎ আপনাদেরকে যদি বলা হয় ঘুষ খান, সম্ভব? আপনারা বলবেন ঘুষ আমরা খাবো কেন, ঘুষ তো খায় অফিসার। না, ঘুষ সবাই খাইতে পারে, স্বার্থের উপরে পুঁজি করে সবাই ঘুষ খাইতে পারে। ইমানদারদেরকে মদ খাইতে বলবেন, খাবে না। ইমানদারদেরকে সুদ খাইতে বলবেন, খাবে না, নেবে না, দেবেও না। ইমানদারদেরকে শরাব পান করতে করবে না। ইমানদারদেরকে সবার সামনে বিড়ি টানতে বলবেন, টানবে না। কিন্তু ইমানদারকে একটা কথা নিষেধ করবেন, ওটা করবে। অর্থাৎ ইমানদারদের সবচেয়ে পছন্দের একটি গুনাহ আছে, যেই গুনাহের নাম হচ্ছে গীবত। যারা বলেন কি? এটা ইমানদারদের পছন্দের গুনাহ। কেন পছন্দের বললাম? ইমানদার মদ খাওয়াকে যেমন গুনাহ মনে করে, তেমনি পছন্দ করে গীবত করাকে। এই জন্য মসজিদের কাতারে বসেও মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করে। রাজনীতিবিদরা তাদের মঞ্চে বসে বসে প্রকাশ্যে গীবত করে ভিন্ন রাজনীতি দলের। আলেমরাও স্টেজের মঞ্চে বসে আরেক আলেমের গীবত করে। সমাজে চলছে না, চলে না এটা? এজন্য আমি বলি এটা হলো ইমানদারদের পছন্দের গুনাহ। কিভাবে বলে? ভাই একটা কথা শুনেন, যদিও গীবত হয় এরপরেও বলি কি করব শুনেন। এভাবে শুরু করে, যদিও গীবত হয় এরপরেও বলতেছি শুনেন, নাহলে তো বুঝবেন না ও কেমন। এই বইলা শুরু করে।
মসজিদ থেকে নামাজটা পড়ে বের হইতে দেরি হয়, গীবতের কারণে তার আমল বরবাদ করতে দেরি হয় না। কথা কি ভুল বললাম? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলেছেন। গীবত মানুষ ধারণার বশীভূত হয়ে, শত্রুতার বশীভূত হয়ে করে, এবং অধিকাংশ ধারণাই বান্দা যেটা করে 100টার ভিতরে 90 থেকে 95, 99টাই অন্যায় এবং অপবাদ হয়, গুনাহের কারণ হয়। এটা বান্দা নিজেও কল্পনা করে না, চিন্তাও করে না। অনেক সময় আপনি যদি তাকে বলেন ভাই আপনি গীবত বলতেছেন, মিয়া গীবত কি, গীবত বুঝেন কি? আপনি তারা ডাকেন, তার সামনে আমি বলতে, আরে ভাই সাহাবা আজমাইন রাসূলের কাছে বলতেছেন হুজুর গীবত, এটা যদি তার ভিতরে থাকে বললে কি হবে? নবী বলেন না। কি মনে করছো তোমরা? গীবত কি খালি তার ভিতরে আছে, তুমি তার অগোচরে বলছো, তার ভিতরে দোষ থাকলেই এটা গীবত হবে না, এটা মনে করতেছো? যদি কোনো ব্যক্তির ভিতরে গীবত, তুমি যেটা বললা তার দোষ সম্পর্কে, ওইটা যদি তার ভিতরে থাকে, তার অগোচরে ওইটা নিয়ে কথাবার্তা বলার নামই হলো কি? গীবত। যদি ওইটা না থাকে তাহলে হলো অপবাদ। অপবাদের তো শাস্তি আছে ইসলামে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদার, আল্লাহ পাক আগে ডাক দিলেন ঈমানদার বলে, ঈমানদার বলে ডাক দিলেন। আল্লাহ পাক ওয়াজ করতেছেন ঈমানদারদেরকে, কারণ আল্লাহ পাক কোরআনে অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি, নিশ্চয়ই আল্লাহ বান্দাকে ওয়াজ করেন। অসংখ্য ওয়াজ আল্লাহ কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে করেছেন। আমরা আল্লাহ পাকের ওয়াজটাকেই চর্বিত চর্বণ করি, আপনাদের সামনে ডেলিভারি দেই, বানায় বানায় বলি না। আল্লাহ পাক যেগুলো বলেছেন ওগুলো থেকেই তো বলি, তাকরার করি। এই ইমানি মুযাকারার দ্বারাই মানুষের ভিতরে ইমানের জজবা তৈরি হয়। সুবহানাল্লাহ। ইমানি মুযাকারার দ্বারা, এরা হাকিম মুহাম্মদ আশরাফি থানভী রাহমাতুল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আল্লাহ জানে যে মুমিনরা ইমানদার হয়েও গীবত নামক গুনাহ করবে, অন্যের দোষ চর্চায় লিপ্ত হবে, অন্যের উপরে, অন্যের ব্যাপারে অযথা খারাপ ধারণা পোষণ করবে। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে মুমিন, অধিকাংশ ধারণা থেকে তোমরা হেফাজত থাকো। কেন? ইন্না বা'দাজ-যন্নি ইসম। অধিকাংশ ধারণা, বেশিরভাগ ধারণা, কিছু কিছু ধারণা যেটা বান্দা অপরাধ করে, পাপ। অর্থাৎ কেউ রাত্রেবেলা উঠলো, তাহাজ্জুদের নামাজ পড়বে ওযু করতে, আপনি দেখে বললেন ও চোর মনে হয় এটা, এই যে ধারণা, এটা পাপ। এই জন্য না জেনে না বুঝে কোনো ব্যাপারে, কারো ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে। আপনি জানেন না, চিনেন না, কখনো দেখেনও নাই, পরিচিত হন নাই, কথাও বলেন নাই, আন্দাজের উপরে ধারণা একটা। কই দেখছেন? তুমি নিজে দেখছি, নিজে বলে কই? কারে আমি দেখছি তো, কার কাছে? কয় দেখছি বলতে যে দেখছে তার থেকে শুনছি। তার থেকে শুনছো? বলে হ্যাঁ। কে দেখছে? অমুকে। ও মিথ্যা কথা বলে না, ও নামাজি। যে বলছে নামাজি, বহুত বড় বুজুর্গ মিয়া, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ টানে। সে কার থেকে দেখছে? সে নিজের চোখে দেখছে। এবার তার কাছে যাওয়া হলো, ভাই আপনি দেখছেন? তো ভাই আমি দেখছি বলতে আমার ওই ভাই আছে তো, ওর সাথে চলাফেরা করে, তার থেকে শুনছি। তার মানে 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 5 ধাপ, এমনকি 10 ধাপ পর্যন্ত চলে যায়। এরা সবাই কি করছে? শুনছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একটা বান্দা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যেটা শুনবে ওটা বলবে, কোনো যাচাই বাছাই করে না। কারো ব্যাপারে কোনো কথা শোনার পরে তার কাছে যে জিজ্ঞাসাও করে না, কই দেখছো? ভাই ফেসবুক মোবারকে দেখছি। কি বলেন? কথা বুঝেন না আপনারা? বর্তমান সময়ে ফেসবুকের 100 কথার ভিতরে 90টা না, বরং 120টাই মিথ্যা। কারণ এখানে যারা অধিকাংশ থাকে, 24 ঘন্টা যারা ফেসবুকে থাকে, আমি তো আমার গজলে বলেছি এগুলো হলো বলদ ছাড়া কিছু না।
এক সময় মানুষ সময় পাইতো বই পড়তো, এক সময় সময় পাইতো তেলাওয়াত করতো। আমরা ছাত্র জামানায় যখন সময় পাইতাম মাদ্রাসার যে পত্রিকাগুলো ছিল এগুলোতে লেখালেখি করতাম, পত্রিকায় লেখা কবিতা ছড়া কিভাবে প্রচার হবে রোজনামচা লিখতাম। আর এখনকার ছাত্ররা খুব বেশি ব্যবধান না। আমি যে আমার ছাত্র জামানার গল্প করতেছি এটার সাথে আজকার ছাত্র জামানার ব্যবধান 100 বছর না, 50 বছর না, 20 বছর না, এক যুগ। এক যুগের ব্যবধানে সমাজ আসমান আর জমিন পার্থক্য হয়ে গেছে, এক যুগের ব্যবধানে। এখন ছাত্ররা অধিকাংশ জায়গায় টেবিলের ভিতরে সামনে কিতাব রেখে ওস্তাদ একটা উঠে গেছে আরেকটা আসার মাঝখানে কে কি পোস্ট করলো ওইটার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ঢুকে যায়। হ্যাঁ, অধিকাংশ মাদ্রাসায় দেখবেন ওস্তাদরা এত ট্যাকেল দেওয়ার পরেও ছাত্ররা কেন যেন নেশায় পরিণত হয়ে গেছে। এখন এই জায়গায় যা দেখে সেটাই বলে, সেটাই মানুষের কাছে প্রচার করতেছে। ভালো কি মন্দ যাচাই বাছাই করার কোনো প্রকার প্রয়োজন মনে করে না। অথচ রাসূলের স্পষ্ট হাদিস, যাচাই ছাড়া কথা বলা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তবে কার জন্য বললাম? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিয়ে দিয়েছেন মানুষকে চিনবেন কিভাবে। কিভাবে চিনবেন? সফর করেন, মুআমালা মুআশারা করেন, তার সঙ্গে চলেন, তাহলে বুঝবেন কে ভালো কে খারাপ। জানেনই না, দেখেনি না, কিচ্ছু না, আন্দাজে তার ব্যাপারে গীবত, শিকায়েত, পরনিন্দা, প্রতিহিংসা যা কিছু করবেন এগুলো শত্রুতা বশত, গুনাহ ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। এজন্য আল্লাহ বলেছেন ইজতানিবু কাসীরাম মিনাজ যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি জানেন? মাঝে মাঝে জিহ্বাটা টান দিয়া ধরতেন, জিহ্বা টান দিয়ে পর্যন্ত বের করে একদিন এভাবে এভাবে নিচ্ছেন, একবার এখানে নেন একবার এখানে নেন, জোরে টান দিয়া। এক সাহাবী দূর থেকে এটা দেখছেন, দেখে বলতেছেন আবু বকর সিদ্দিক কি ব্যাপার, আপনি আপনার জিহ্বাকে টান দিয়ে এদিকে সেদিকে নিতেছেন কেন? কি কারণে জিহ্বাকে কষ্ট দিচ্ছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হ্যাঁ কারণ আছে। আমি আমার জীবনে যত মানুষকে বিপদে পড়তে দেখেছি জিহ্বার খেয়ানতের কারণেই বিপদে পড়তে দেখেছি। যার জবানের হেফাজত নাই সে জায়গায় জায়গায় বেইজ্জতি হয়, এমনকি সে উটের হাউদায় বসেও আল্লাহ পাক তাকে বেইজ্জতি করে। এই কারণে আমি আমার জবানকে, জিহ্বাকে টান দিয়া শাসাইতেছি, খবরদার উল্টা পাল্টা জায়গায় কথা বলবি না। মনে রাখবেন, কথা কালাম এটা অনেক দামি। এটা যখন ভিতরে থাকবে, কথা যখন ভিতরে থাকবে, যতক্ষণ না বলবেন ততক্ষণ স্বর্ণের মতো দামি। বলে ফেলবেন তো হালত দুইটা, এক নাম্বার হয়তো বদবু ছড়াবে নয়তো খুশবু ছড়াবে। কথা ভিতরে যতক্ষণ রাখবেন ততক্ষণ দামি, বের করবেন হয়তো দুর্গন্ধ ছড়াবে না তো সুগন্ধ ছড়াবে। এজন্য আপনি কি এটাকে দামি রাখবেন না কম দামি বানাবেন ফিকির হইল আপনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাকাতা নাজা। এই সমাজে যে চুপ থাকে সে কি পায়? বলেন না জোরে, কি পায়? নাজাত পায়।